আমরা বেশিরভাগ কিন্তু মুভি দেখছি লাভ স্টোরি মুভি, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে মানে মিল হয়। কিন্তু এবার কিন্তু এই ফিল্মটা এমন ধরনের দেখাইছে, মানে একটা ফ্যান আর একটা অ্যাক্টরের ভিতরে মিল দেখাইছে। মুভিটা কাহিনীটা এত সুন্দরভাবে দেখাইছে। তো বন্ধুরা, এখন আমি রিভিউ করবো আন্ধ্রা কিং তালুকা নামের মুভিটা নিয়ে। তো মুভিটা কালকে রাতে আমি দেখলাম, মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটার খারাপ দিক ভালো দিক, মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো তোমাদেরকে। এই মুভিটা তোমরা যদি দেখতে চাও নেটফ্লিক্সে যায় দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। আর এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 45 মিনিটের সময় দিতে লাগবো। আর এই মুভির কাস্ট আছে তোমার রাম পথনী, তারপর হলো উপেন্দ্র আর ভাগ্যশ্রী, আরও বহুত ভালো ভালো অ্যাক্টররা এই মুভিতে কাজ করছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটাতে দেখায় একটা ফ্যান আর একটা অ্যাক্টরের যে অভিনেতা, তাদের দুজনের ভিতরে এই কাহিনীটা দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এই মুভিটা একটা রিয়েল কাহিনীর উপর বানানো। তো মুভির কাহিনীটাতে দেখায় সাগর নামের একটা ছেলে, যে ছোটো থাকতে অল্প থোতলা টাইপের থাকে। তো তাকে তার বাবা পড়ানোর চেষ্টা করে, সে অল্প থোতলা টাইপ, সে কারণে সে স্কুলে যায় থোতলায়। তো সে একদিন তাকে ঘরে নিয়ে এসে খুব মারে তার বাবা। মারার পর সে একটা সিটি ক্যাসেট পায়। উপেন্দ্র যে হিরো, তার মুভি দেখে, মোটিভেশন হয়, তারপর সে অল্প ভালোভাবে কথা কওয়া শেখে। তো সেখান থেকে সে অল্প উন্নতি হয় মানে তার কথাতে। তো তারপর সে একটা বহুত বড় ফ্যান হয়ে যায় তার উপেন্দ্রর, যে যে সুরিয়ার রোল করছে। তো সুরিয়ার একদিন তার 100 নম্বর ফিল্ম যে আছে, তাকে নাকি 10টা না 7টা মুভি ফ্লপ দিছে। সে কারণে তার 100 নম্বর মুভিটা বন্ধ হয়ে যায়। তো তার টাকার অভাব, 3 কোটি টাকা লাগে। সেই রামপথানি তার আহ, বাড়ি ঘর বেচে, সিনেমা ঘর বেচে, সে হিরোটাকে পয়সা পাঠায় দেয় ব্যাংকে, সে মুভিটা বানায়। তো আমরা বেশিরভাগ কিন্তু মুভি দেখছি লাভ স্টোরি মুভি, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে মানে মিল হয়। কিন্তু এবার কিন্তু এই ফিল্মটা এমন ধরনের দেখাইছে, মানে একটা ফ্যান আর একটা অ্যাক্টরের ভিতরে মিল দেখাইছে। মুভিটা কাহিনীটা এত সুন্দরভাবে দেখাইছে। আর আমরা এই মুভিতে আরেকটা বস্তু দেখছি, লাভ স্টোরি অ্যাঙ্গেল যদি বলি, ছেলেটা নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয় নিজের হিরোটার জন্য, মানে সুরিয়া যে অ্যাক্টর, তার বহুত বড় ফ্যান সে, রামপাথানি। তো তার জন্য তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয়, তারপর সিনেমা ঘর বেচে দেয়। মানে একটা মানে নিজের অ্যাক্টর, যা পছন্দের অ্যাক্টরের জন্য সে সব কিছু ছেড়ে দেয়। তো সেই খবরটা একদিন হিরোটা পাওয়া যায়, যে আমার ফ্যান একটা আমার কেরিয়ারটা বাঁচানোর চেষ্টা করছে নিজের গার্লফ্রেন্ড বাড়ি ঘর সব কিছু বেচে দিয়ে। তো সে একদিন চলে আসে তার সাথে দেখা করার জন্য। তো বাকি কি হয় না হয় সেটা তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। তো আমার কাছে এই মুভিটা কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা ভালোই লাগছে, তো খারাপও না। কারণ একটা নতুন কাহিনী দেখলাম আমরা, যেরকম এরকম কাহিনী আমরা জীবনে দেখিনি। আমরা বেশিরভাগ দেখছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মিল দেখায় লাস্টে, কিন্তু এই কাহিনীটাতে হিরো আর হলো ফ্যানের মিল দেখাইছে। তো খুব সুন্দর একটা কাহিনী দেখলাম আমরা, এর আগে কোনো হয়তো দেখিনি কি এরকম ধরনের কাহিনী। তো মুভিটা খারাপ দিকের কথা যদি বলি, মুভিটার খারাপ দিকে হলো তোমার হলো মুভির রান টাইমটা বিশাল হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে মানে টাইনা খিচা বড় করার চেষ্টা করছে, যেরকম ছোটোবেলা অ্যাঙ্গেলগুলো না দেখালেই ভালো হইতো। লাভ স্টোরি অ্যাঙ্গেলগুলা অত একটা দেখায় নাই গিয়া, বেশিরভাগ তোমার ফ্যান আর হলো হিরোর ভিতরে কাহিনীটা দেখানোর চেষ্টা করছে। মুভির প্রথম আধা ঘন্টা বুড়িয়ে লাগছে। আর অ্যাক্টরের কথা যদি বলি, তাদের কাম কীরকম হয়েছে, তো রাম পাথানি এই মুভিতে ভালো অ্যাক্টর, ভালো অ্যাক্টিং করছে। তার উপেন্দ্রর কথা যদি বলি, উপেন্দ্র প্রথম থেকে লাস্ট যখন যখন সে আইছে একটা গুজবম দেখা দিয়ে গেছে। এত সুন্দর সে অ্যাক্টিং করছে, কানাডা অ্যাক্টর অ্যাকচুয়ালি। তো ভাগ্যশ্রী ঠিকঠাক অ্যাক্টিং করছে। তো বাকি সবাই ভালোভাবে অ্যাক্টিং করে দিছে। আর মুভিটার আরও খারাপ দিক আছে, মুভির ভিএফএক্স সেই খারাপ আছে। তোমার হলো যেরকম লাস্টের বানের সিনারিগুলো যে দেখায় বা গাওটা যে দেখায়, সেটা ভিএফএক্স খুব খারাপ দেখাইছে। তো সেগুলাই খারাপ আছে, বাকি মুভিটা কিন্তু দেখা চলে। তোমরা যা মুভিটা দেখো, এনজয় করো। আর মুভিটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আমার কাছে মুভিটা ঠিকঠাক ভালোই ছিল। মুভিটা দেখার পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।